আমি যেখানে বসিয়া তোর সাথে ছাগল চড়াইতেছি মাইজারা, আমার মা এখানে বসিয়া আমারে জমজমের পানি পান করাইছিল। আর একটা কথা বলছিল, মুহাম্মদ রে বাবা, এমন একদিন আসবে এই পাহাড়টা তোমার জন্য সিঁড়িতে হইয়া থাকবে। মাইজার, আমি খাদিজার বাড়িতে যাওয়ার আগে কতবার এই পাহাড়ের কাছে আসছি। এখানে আসলে আমার মনে হয় আমার মা বুঝিয়া করে আমার আদর করতেছে। ও আমার মা হারা দাড়ি বাঁকা বাজানরা, এই দুনিয়ায় একটা মাত্র দরদি আপনার আমার আসিল। এই শীতের মধ্যে তোমার মা আমার মা পুষ্করণীর মধ্যে নামিয়া পায়খানের প্রস্রাবের খাতা ধুইছিল। আজকে তোমার আবার মা মাটির ঘরে ঘুমায় আছে। মা গো মা, আল্লাহ আমার মতো কার জানো এই মাজমায় মা নাই রে। আমার নবী 6 বছরে বয়সে মা হারাইয়া মাইজারা বলে, মাইজারা আমি আমার বাবাকে কোনোদিন 2 নয়নে দেখি নাই। আমার মাকে আমি 6 বছর পর্যন্ত পাইছিলাম। আমার মা আমারে রাইখা ওই মদিনায় ঘুমাই রইছে মাইজারা। আমি যখন আমার মাকে নিয়ে বাবার কবর দেখতে গেলাম, আমার বাবা যখন কবরে শোয়া, আমার মা বলতেছে, মুহাম্মদ রে ওই যে তোমার বাবার কবর, যাও বাবার কবরটা জিয়ারত করে বাবা বাবা বলে ডাক দাও। দেখো তোমার ডাকে সাড়া দেয়নি, আমারে আর কোনোদিন বলবা না বাবা ডাকতে পারি না, ডাকো আমি দেখবো তোমার বাবা তোমারে ওইটা কোলে লয়নি। নবীর আশিকি কানে কয়জন আছে আমি জানি না, শুধু এখন চিল্লাবার কানবা। তোমার চোখের পানি মহলায় দেখলে মায়ের কবর আযাবটা বন্ধ হয়ে যাবে। আমার নবীর কষ্টের কথা শুনে যুবক তুমি যদি কান্দো, তোমার মায়ের কবর আযাব এখন বন্ধ হয়ে যাবে। আমি জানি কেওডালা নারায়ণগঞ্জের যুবক ভাইরা, ও আমার মদনপুরের ভাইরা, আমি তোমাদের চোখে 1 ফোঁটা পানি দেখতে চাই। জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে যদি তোমার চোখে 1 ফোঁটা পানি মাওলায় দেখে। তুমি নিজেকে মনে মনে বুঝায়া কমালি, জীবনে কত অন্যায় করছি, কত গুনাহ করছি, গুনার হিসাব দিয়ে নাজাত পাওয়ার আশা করি না। আল্লাহ তুমি মাফ করে দিলে কেউ তোমার কইব চাইব না। নিজের হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। যুবকরা, এ যুবক, জীবনে কত গুনাহ করছো ভাই? গুনাহ করতে লাগছে 60 বছর 70 বছর। ও দাড়ি পাকা বাবা, এখনো পর্যন্ত গুনাহ করো বাবা। এ গুনাহ করতে 60 বছর 70 বছর লাগবে, আর আমার মওলার মাফ করতে 1 সেকেন্ড টাইম লাগবে। 1 সেকেন্ড। তুমি আল্লাহরে বুঝাইয়া কও এই জুমার রাত্রে, নিজের হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলা। আল্লাহ দেখো
আমার ভাইরা কান্দে। আল্লাহ আল্লাহ দেখো আমার দাড়ি পাকা বাজানদের অন্তরটা ঘাইমে গেছে। আল্লাহ আর কয় বছর বাঁচবে জানি না, এই মাহফিল আগামী বছর পাবে কিনা জানি না। আল্লাহ মাহফিলে কত সভাপতি আগে ছিল আজকে নাই, কত কমিটির লোক ছিল আজকে নাই রে। তুমি এদের জীবনের গুনাহ মাফ করে দাও গো মাওলা, এদের সন্তানগুলাকে তুমি মাফ করে দাও, এদের জীবনটাকে সুন্দর করে দাও। বাজানরে আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন অবস্থায় বেঈমানের দপ্তরে যাইয়া সূরা ইয়াসিনের তেলাওয়াত নিয়ে গেছে, যেই সময় বেঈমান বসিয়া তার ছেলেবেলাদেরকে নিয়ে বাবা তালিম করতেছে মুসলমানদের কেমনে কাউন্টার দেয়া যায়। হে যুবক ভাইরা রে, আব্দুল্লাহ ইবনে মাসউদ তার মজমার মধ্যে যে আমার মাবুদের কালাম, চোখটা বন্ধ করে তিলাওয়াত শুরু করে দিলেন। মাত্র 22 বছরের যুবক আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন চোখটা বন্ধ করে কানের মধ্যে আঙ্গুল দিয়ে শুরু করছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বাজান মাত্র কয়েকটা আয়াত তেলাওয়াত করছি, আব্দুল্লাহ ইবনে মাসউদের চোখটা তো বন্ধ। বেঈমান দূরের থেকে পাগলা কুত্তা যেমনে আসে বাজান রে, ষাঁড় গরু যেমনে দৌড়ে আসে, পাগলা কুত্তার মতো দৌড়ে আসিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের উপরে এমন জোরে থাবা মারলেন, এমন জোরে থাবা মারছে রে যুবক, কানের পর্দা ফাটিয়া রক্তগুলা ঝর্ণার মতো ঝরতাছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমার একটা কান নষ্ট হয়ে যার একটা কান তো এখনো ভালো আছে। আবার আমার মাবুদের কালাম তেলাওয়াত করা শুরু করলেন, বেঈমান বাম হাত দিয়ে তো জোরে আর একটা থাবুর মারল, দুটোটা কানের পর্দা ফাটিয়া রক্তগুলো ঝর্ণার মতো ঝরতাছে। বাবা কানের যন্ত্রণায় সহ্য করতে পারলেন না, বেঈমানের হাতের থাপ্পড় খায়া চোখের পানি ফেলতে ফেলতে রক্ত জড়াইতে জড়াইতে নবীর সামনে হাজির। ও আমার নারায়ণগঞ্জের যুবক ভাইরা রে, মদনপুরের বাইরা, কেওডালার বাইরা, এই দুনিয়া থাকার জায়গা নয় গো। যদি কোনোদিন তোমার চোখ দিয়া কোরআনের কথা শুনিয়া এক ফোঁটা পানি পড়ছিল, আমার মালিক বলে হে দুনিয়ার মানুষ রে, তোমার বাবা যেই কবরে গেছে, তোমার মাও সেই জায়গায় মাটির নিচে ঘুমায় আছে, অমন একটা কবরস্থানে তোমার দাদাও ঘুমায় আছে, তোমার দাদিও ঘুমায় আছে, তোমার নানিও ঘুমায় আছে, তুমিও হাজার হাজার বছর ঘুমাইয়া থাকবা, কেউ তোমার খোঁজ খবর নিবে না গো। একমাত্র আমি মাওলা ছাড়া তোমার কবরের খবর নিবার মতো কেউ নাই। হে আমার নারায়ণগঞ্জের যুবক ভাইরা, কেওডালার ভাইরা, এই মসজিদ কমিটির ভাইরা, আজকে 16ই নভেম্বর তুমি আমার মাওলার মনের আশাগুলা বুঝাইয়া কও মালিক রে, জীবনটারে নষ্ট করে ফেলেছি, ডাইনে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না, বামে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না।
নবীর ভালোবাসা অন্তরে নাই, আমার আল্লাহর ভয় অন্তরে নাই। শূন্য হাতে কবরে গেলে রক্ষা নাই। নেকের খাতা এখনো খুলতে পারি নাই গো। বাড়ি করছি, গাড়ি করছি, টাকা সম্পদ করছি, আল্লাহ তোমারে এখনো বন্ধু বানাইতে পারি নাই। যুবক ভাইরে, তুমি নারায়ণগঞ্জের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। তুমি শুধু দুই নয়নের পানিতে আমার মালিক রে বুঝায় কও, মালিক ওই কবরে কেমনি একা একা থাকবো। হে আমার কেওড়ালার যুবক ভাইরা, আমার সিজের ভাইরা, আমি 12 বছর বয়সে মা হারাইছি। আমার কাছ থেকে তুমি লয়া লও, পৃথিবীতে মার মতো তোর কেউ নাই। মা এমন একটা জিনিস, কেওড়ালার ভাইরা, বাবার শিশের ভাইরা, তুমি জানবা না, তুমি বুঝবা না, যেদিন সেদিন বুঝতে পারবা, যেদিন এই দরদিটা থাকবে না। চোখের পানি ফেলাইয়া বৃদ্ধ বাবাজি মায়ের জন্য এক ফোঁটা কেঁদে কেঁদে দোয়া করো। আপনার মায়ের কবর অবস্থা ভালো হইলে আপনার কবর অবস্থাও ভালো হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কান দিয়ে রক্ত পড়তে 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 বিশ্ব নবীর সামনে হাজির হয়ে গেলেন। বাজান এখন দিলটা নরম করে কাঁদবা। আবার নবী দূরের থেকে দেখলেন, ক্ষিপ্ত বাঘের সামনে বাঘে যেমনে সবল মারে, আবার আব্দুল্লাহ ইবনে মাসউদের কবর মারছে। আমার নবীর 3000 মুআজিজার মধ্যে আল্লাহ একটা উল্লেখযোগ্য মুআজিজা, যখন আমার নবীর সামনে আব্দুল্লাহ ইবনে মাসউদ আসলেন, নবী আমার এই শাহাদাত আঙ্গুলটা কানের মধ্যে দেওয়ার আগে গালের থেকে একটু লালা বের করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের মধ্যে এইভাবে নবী মাত্র 1 মিনিট চেপে ধরলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা যে ফেটে গেছিল, আল্লাহ ভালো করে দিলেন। যেই মানুষটা বাবা অসুস্থ মানুষের কানে হাত দিলে আবার তার কানের শ্রবণ শক্তি ফিরে পায়, এই মানুষটা কোনোদিন সন্ত্রাসী হইতে পারে না। ঠিক না বেটি? জোরে কর। আমার নবীর মুখের মধ্যে এমন ভিটামিন ছিল, এমন বরকতপূর্ণ জিনিস ছিল, বিষাক্ত সাপে দংশন করলো, নবী গালের থেকে একটু লালা লাগায় দিলে সেকেন্ডের ভিতরে ভালো হয়ে যেত। তার জ্বলন্ত একটা প্রমাণ দেয়। হিজরাতের রাত্রে আমার নবী আবু বকরের রানের পর শুয়ে আছে। মারহাবা বলেন। যেই রেস্ট হাউসে, যেই ঘরের মধ্যে, যেই পাহাড়ের মধ্যে নবী আবু বকরের রানের পরে শুয়ে রেস্ট নিতেছেন হিজরাতের রাত্রে, ওই পাহাড়টার মধ্যে যারা ঢুকছেন, আমি গুনাহগার, আল্লাহ পাক আমার 2 বার ওই পাহাড়ে ওঠার সুযোগ দিয়েছে। 2004 সালে জীবনে যখন প্রথম হজে গেলাম, তখন একবার উঠছিলাম। আলহামদুলিল্লাহ বলেন না? এবং 2008 সালে একবার উঠছিলাম। এরপরে আর উঠতে পারে নাই। আল্লাহ তো মক্কা মদিনায় আমার 17 বার নিছে। আরো জোরে কম জানি। আপনাকেও আল্লাহ নিক, আমি দোয়া করি। যুবক ভাই, একটা বার মক্কা মদিনায় যাও, রাজি আছো না? আমি দেখছি তোমাদের চোখের পানি পড়ছে। যাদের চোখে পানি আসবে আমার নবীর দেশের মায়ায়, নবীর সাহাবীদের কথা শুনিয়া, নবীর কষ্টের কথা শুনিয়া, অবশ্যই নবীর দেশটা আল্লাহ তারা দেখাবে। দেখার নিয়ত আছে না? আছে তো ইনশাল্লাহ। আল্লাহ এদের দেখার তৌফিক দান করেন। ওই পাহাড়টা দেখার তৌফিক দান করেন, যেই পাহাড়ে নবীর লালা দিয়া এত বিষাক্ত সাপের বিষ পানি করে দিলেন। তো নবীর রানের পরে নবী আবু বকরের রানে শুয়ে আছে। তাহলে ওই পাহাড়ের মধ্যে এখনো পর্যন্ত ওই গর্তগুলো নাই, কিন্তু আলামতগুলো, চিহ্নগুলো রেখে দিয়েছে, দেখতে পারবেন আপনারা যদি ওই পাহাড়ের গুহায় ঢুকেন। 81টা গর্ত ছিল, 81টা গর্ত। আবু বকর রুমাল সিরিয়া
জামা ছিঁড়া ছোট্ট ছোট পোটলা বানায়া পাহাড়ের গর্তগুলাকে সুন্দর করে বন্ধ করে দিয়া আমার নবীরে কয়, আমি পাহাড়ের এই পাথরটায় বইছি, আপনি আমার এখানে ঘুমান। সারা রাত্রি তো আপনি ঘুমাইতে পারেন নাই। নবী আমার কোনো দিক না তাকাইয়া কয়েক মিনিটের মধ্যে আবু বকরের রানের উপরে শুয়ে পড়লেন। নবী শোয়ার সাথে সাথে ঘুমাইয়া পড়ছে। কিন্তু বাবা ওই যে 81টা যে গর্ত আবু বকর বন্ধ করে থুয়া দিছে, আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর কুদরত বোঝার কোনো সিস্টেম নাই। একটা গর্ত বন্ধ করে কে যেন ধাক্কা দিয়ে সরায় দেয়, আবার বন্ধ করে আবার ধাক্কা দিয়ে সরায় দেয়। আবু বকর কয়, অবশ্যই এখানে বিষাক্ত কোনো জিনিস আছে, আমার নবীরে কামড়াইতে পারে। আর ওই জায়গাটা বন্ধ না করে পাউডারে দিয়া এইভাবে গর্তটা বন্ধ করে থুয়ে দিছে। পাও তো আর এখন ধাক্কা দিয়ে সরাইতে পারবো না, ঠিক না বেটি? জোরে কন, আরো জোরে। আর ওই গর্তটা যারা হাদিসে আপনারা যারা ঢুকছেন তারা দেখছেন একবারে আমার নবীর পাও দেশটা, নবীর পার দেশটা ওই গর্তটা, ওখানে লাল চিহ্ন দিয়ে আছে। ওই গর্তের দিকে তাকাইলে নবীর পুরো বডিটা দেখা যাইত। বাজান্ড ওই গর্ত দিয়া তাকাইয়া দেখতে চাইছে একটা বিষাক্ত সাপ। অন্তত 400 বছর আগে ওই পাহাড়ের গুহায় ঢুকছে। জোরে জোরে জোরে। এই পৃথিবীতে সবচাইতে বেশি বয়স পায় দুইটা প্রাণী। কয়টা? জোরে কন। উলামা ইকরাম হায়াতুল হায়াওয়ান কিতাব মুতালা করে দেখবেন, দুইটা প্রাণীর সবচেয়ে বেশি বয়স পায় পৃথিবীতে। এক নম্বরে হলো কাউয়া। কি কাউয়া চিনেন? এ কাউয়া 200-300 বছর 500 বছর হায়াত পায়। আর একটা প্রাণী এরপরে বেশি হায়াত পায় 200-300 বছর, সেটা হলো সাপ। আফ্রিকার জঙ্গলে এমন এমন সাপ আছে শত শত বছর আগের সাপ। সব বাদ দেন, আপনাকে চিড়িয়াখানায় জন্মের পরের দিনে সাপ আটকাই থুয়ে দিছে। ওই চিড়িয়াখানা কতজনের ডাক নিয়ে সরকারি কত কর্মচারী মরে গেছে জন্মের পরে, সাপ এখনো মরে নাই। কতক্ষণ না গে আপনাকে চিড়িয়াখানা দিয়ে হিসাব করেন না, 100 বছর আগের সাপও আছে এই চিড়িয়াখানায়। কষ্ট হইতেছে? আর মাত্র 5-7 মিনিট কথা কম। আরে হ 9টায় উঠছি চান্দু, বাবা 1.5 ঘন্টা পরে কাজ হয়ে গেছে। রেডি? এই যে বাবা আমারে টাটা দেয়, তুই তো মনে গেছ দৌড় মারবি, এর জায়গায় মোতাই তুমি কয়ে দিছে একবারে। আল্লাহু আকবার বলেন তো। মোটামুটি প্যান্ডেলটা আল্লাহ সুন্দর করে দিছে। এই প্যান্ডেলটা অসুন্দর করে বাইতে যাবা, বাকিটা কইলাম না। রেডি? আরে বাবা কি বিষাক্ত সাপ, 400 বছর হায়াত। এই আল্লাহর কাছে হায়াত চাইয়ে লইছে। আল্লাহ আমি শুনছি তোমার নবী এখানে হিজরাতের রাত্রে এই গুহার মধ্যে রেস্ট লবে। আমি আর ওয়াজই করুন নেই, আওয়াজ ওয়াজ হইব না, নেই সাতার আওয়াজ ওয়াজ হয় না। নবীর প্রেম কেসা আছে এবার দেখুন যাইব। 400 বছর আল্লাহর কাছে হায়াত দীক্ষা লইছে। বুখারী শরীফ কিতাবুল হিজরার মধ্যে দেখবেন, বানানো কথা আমি বলি না। এই ঈসা নবীর জামানার থেকে এই সাপটাই গুহায় ঢুকছে। এই জাবালে সুর, জাবালে সুর অর্থাৎ সাওয়ার, এই গুহায় আমার নবী ঢুকবেন এই সাপটা জানতো। আল্লাহরে বলছে, আল্লাহ আমার হায়াত দীর্ঘ করে দিবা, তোমার নবী এই পাহাড়ে গুহায় ঢুকবে, তোমার নবী রেস্ট হওয়ার আগ পর্যন্ত কোনো বিষাক্ত প্রাণী এই পাহাড়ে আমি থাকতে দেব না। এই সাপটা ঘুরিয়া ঘুরিয়া প্রতিদিন পাহারা দিত দারোয়ানের মতো। 4.5 কিলোমিটার লম্বা এই পাহাড়টা, যা বলে সুর 4.5 কিলোমিটার লম্বা। এই পুরা 4.5 কিলোমিটার রাস্তাটা এই সাপটা প্রতিদিন রাউন্ড দিত। একবার নিচে আসতো, একবার উপরে যাইতো।
এবং উঁচা কত? লম্বা হলো 4.5 কিলো, উঁচা হলো 7,500 ফিট। কি মনে করলেন আপনি? 7,500 ফিট উঁচা। প্রতিদিন 2-3 বার নিচে নামতেন, আবার উঠতেন, পাহারা দিতেন। এই সাপটা আজকে আমার নবী ওই গর্তে ঢুকবে, এই সাপটা জানতো। বাজানরে আমার নবী আবু বকরের রানের পরে শোয়া, এই সাপটা 81টা গর্ত করছে, নিজের মুখ দিয়ে ধাক্কায় ধাক্কায় অনেক কষ্ট করি এত বছর বসিয়া এই গর্তগুলা জানলা নামে হিসাবে পুরার জ্ঞান দিছে। এই সাপটা মনে মনে ভাবছে নবী যেদিকে মাথা দিক মুখ দিক আমি যে কোনো গর্ত দিয়ে নবীরে প্রাণ ভরে দেখব। কিন্তু যখন শক্ত করে পাথরগুলা দিয়া ভালো করে কাপড় লেগে আটকাইয়া দিছে, বাজানরে একটা গর্ত সাধারণভাবে আবু বকর হাত পাও দিয়ে রাইখা দিছে। সাপটা মনে মনে কয় এত বছর পর্যন্ত তোর আমার প্রাণের নবীরে দেখার জন্য এত কায়দা কানুন করলাম, এত গুণে জালালা কাটলাম, এই গাল দিয়া দিয়া জিব্বা দিয়া দিয়া গর্তগুলা করলাম। আমি এক গর্তের সাথে আর একটা গর্তের যোগাযোগ রাখছি ভিতর দিয়া, এইটা দিয়া দেখতে না পারলে ওইটা দিয়া দেখবো, ওইটা দিয়া দেখতে না পারলে উপরের থেকে দেখবো। কিন্তু আবু বকর তুই কেমন নিষ্ঠুর, আমারে কি দেখতে দিবি না রে আবু বকর? দুনিয়ার সব প্রাণী একটা একটা করে জান্নাতে যাবে, আমি আমার নবীর খাদেম হইয়া একটু জান্নাতে কদম দিতে চাই। এত বছর পর্যন্ত অপেক্ষা করলাম রে আবু বকর, কেমনে তুই পারলি গর্তের মুখগুলা বন্ধ করতে? যুবক ভাইরারে দেখো তুমি সাপের মতো একটু ভালোবাসা দিতে পারো কিনা। যখন বলতেছে আবু বকর তুই এমন নিষ্ঠুরের নিষ্ঠুর, তুই আমার নবীর বাসস্থানের জন্য সব কিছু বন্ধ করে দিলি, পাও দিয়া যে দরজাটা বন্ধ করছে আবু বকর, তোর পাও দুইটা ধরছি, পাওটা একটু সরারে আবু বকর। আমি আমার নবীর একটু পরাণ পরে 3টা দিন দেখব। কোন রকম ভাবে আবু বকর পাওটা সরায় না। সাপে প্রথম মাথা দিয়ে জোরে জোরে গুতা মারছে, আবু বকর সরায় না। জিহ্বাটা দিয়ে চাটা দিছে, তাও সরায় না। বাজান সাপের রাগে আর ক্ষোভে সহ্য করতে না পারিয়া আবু বকরের পায়ের উপরে এমন জোরে আঘাত করছে, বাবা এত বিষাক্ত সাপ সেকেন্ডের ভিতরে বাবা 20 গালের গায়ের মধ্যে ঢুকিয়া গেছে, শরীরের মধ্যে ঢুকিয়া শরীরটা নীল বর্ণের হয়ে গেছে। আবু বকর এবার বুদ্ধাঙ্গুল দিয়ে বাবা গর্তের মধ্যে আরো চাইপা ধরছে, সাপ জিদ্দের সরে পুরা পায়ের আঙ্গুলটা বাবা গিলিয়া ফেলছে। এরপরে আবু বকর আর সহ্য করতে পারে নাই, এত ব্যথার যন্ত্রণায় চোখ দিয়ে বাজান 2 ফোঁটা গরম পানি নবীর চেহারার রোশনি বাবার উপর পড়ে গেছে। নবী আমার পানির আভাস পেয়ে লাফ দিয়ে উঠছে, আবু বকর রে তোমার চেহারার কোয়ালিটি এটা কেন? নবী আমার বলে, আবু বকর রে আমি তো তোমার এই সুরাতে দেখতে চাই নাই, তোমার ঘটনাটা কি? আবু বকর হাতের ইশারা দিয়া বলে, নবী ওই সাপ আমারে দংশন করছে। সাপটা জিহ্বাটা বের করে দিয়া কি যেন বলতে চায় গো বাবা। দুনিয়ার সব প্রাণীর বাজান আওয়াজ করে কথা কয়, আর সাপে কিন্তু আওয়াজ করতে পারে না, ডাক দিতেও পারে না, সাপে ফুস করে কথা কয়। কথা কর না কেন? সাপে কথা কয় নাক দিয়া, নাক দিয়া, ও গাল দিয়ে কথা বলে না, কথা বলে না কেন? কিন্তু এই ফসফসের আওয়াজ কি কয় আমার নবী ওই ভাষা বুঝতেন। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? দুনিয়ার সব প্রাণী গাল দিয়ে কথা কয়, গাল দিয়ে ডাকে, কবুতর গাল দিয়ে ডাকে,
কুত্তা বিলাই গাল দিয়া ডাকে, পৃথিবীতে একটা প্রাণী শুধু নাক দিয়ে ডাকে, সেটার নাম কি? জোরে কন। এই সাপ ফনা মেলিয়া নাকের নিঃশ্বাস দিয়ে বলতে চাই, নবী গো আমার একটু বের হতে দিবেন, আমি আপনার সাথে দুইটা নাক দিয়ে কথা কইতে। আমি জানি আপনার আবু বকরকে দংশন করছি, আপনি কষ্ট পাইছেন গো নবী, কিন্তু আপনি আমারে বরদোয়া দিয়েন না, আমার দুইটা কথা শোনেন। নবী আমার বলে, বেঈমান রে, তোর কথা কি শুনবো? তুই আমার কলিজার টুকরা শ্বশুর, আমার বাল্য বন্ধু, আমার খেলার সাথী, যার জীবনের লাল বাতি তুই জ্বালায় দিছস, তোরে আর কি কথা শুনবো? সাপের মাথাটা টাইনা ধরে নবী বাইর করলেন। বাজান রে, 12 থেকে 12.5 হাত লম্বা সাপটা বিশ্ব নবীর সামনে বীর পাকাইয়া মাথাটা আস্তে করে নিচা করে নবীর কদমে চুমা দিয়া বলে, নবীজি আমি কোনোদিন আবু বকরকে দংশন করতে চাই নাই। নবী দেখেন আমি কতগুলা জানালা কেটেছি, নবী কতগুলা গর্ত করছি। নবী কেন করছি জানেননি? এই পাহাড়ের মধ্যে কোনো প্রাণী আমি থাকতে দেই নাই বিষাক্ত, সব আমি কামড়ায় মারছি। নবী আমার জীবনে কত বাঘ কামড়ায় মারছি জানেন না? নবী আমার জীবনে কত বিষাক্ত বিচ্ছু মেরে ফেলছি জানেন না? একমাত্র আমার নবীর কেউ পায়ে সাথে কোনো রকম ভাবে আক্রমণ করতে না পারে, একটা মাত্র কারণে আমি আপনারে প্রাণ খুলে একটু দেখবো গো নবী। আমার দেখায় ডিস্টার্ব করছে আবু বকরের পাওটা, আমি আবু বকরকে দংশন করে আমি কষ্ট দিছি আপনারে, আপনি আমারে মাফ করে দিবেননি। নবী একটা কথা বলি, আমার বিষের চাইতে আপনার গালের মধ্যে অনেক বড় মেডিসিন আছে। আল্লাহু আকবার বলা। নবী আমার বিষে আর কি ক্ষতি করতে পারে? আমার বিষের চাইতে কোটি কোটি গুণ মেডিসিন আপনার গালের মধ্যে। বাজান আমার দিকে তাকান, বুখারীতে আল্লামা আজিজুল হক লেখেন, আমার নবী গালের মধ্যে শাহাদাত আঙ্গুলটা দিয়া বাজান রে আবু বকর ওইখানে দংশনের জায়গায় একটু মালিশ করে দিলেন। মালিশ করতে দেরি আছে, কয়েক সেকেন্ডের ভিতরে আবু বকর সুস্থ। জোরে 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 জোরে। এ যুবক রে, দুনিয়ায় কয়েকটা সাপ আছে নবীর সাথে জান্নাতে যাবে বাবা, তার মধ্যে এই সাপটা, আরো 2টা সাপ জান্নাতে যাবে। একটা সাপের নাম মারজুক, একটার নাম মাহফুজ। এই মারজুক আর মাহফুজ যদি কোনো বিছানে মুতনেওয়ালা পুরুষের, অনেক পোলায় বিছানে মুতে না, হ্যাঁ, এই নাম দুটো লিখে বালিশের নিচে রেখে দিবেন, পোলা আর বিছানে মুতবো না। মারহাবা বল। নাম কি? মারজুক, মাহফুজ। বলেন, মুখস্থ করেন, মারজুক, মাহফুজ। এই সাপ দুটো কি আসলে শুনবেন না? হ্যাঁ, রেডি? তাহলে আমার দিক তাকাইতে হবে, তাহলে এটা শুনতে পাচ্ছ না মনে হলে জামগা। রেডি? আমার নবী 17 বছর বয়সে খাদিজার বাড়ির ছাগল চড়াইতে গেছে। আমি রস করি না, হবে না। আমি আর একবার কই, আমার নবী 17 বছর বয়সে মা খাদিজার বাড়ির ছাগল চড়াইতে গেছে ম্যানেজার হিসাবে। তো মা খাদিজার একজন গোলাম ছিল, ওরে খাদিজা রাখছেই শুধু আমার নবীর খেদমত করার লেগে। খাদিজা জানতেন আমার বাড়িতে একদিন মুহাম্মাদরে আনবো, আমি আমার বাড়ি ম্যানেজার বানাবো, আমার জীবন তার কাছে সইফা দিব। এ হারামির ঘরে হারামি, তোরা যারা কষা, আমার নবী এলো লুবি ছিল, নারী লুবি। 25 বছর একটা যুবক, টকবকে যুবক, জান্নাতি যুবক, জান্নাতের সর্দার, দুনিয়ার সমস্ত নবীদের নবী, ইমামুল মুরসালিন, সে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্ব সুন্দরী চাইতেন, পাইতেন কিনা?
তার জীবনের প্রথম 40 বছর একটা বৃদ্ধা মহিলাকে আমার মা খাদিজাকে কেন বিয়ে করলেন? কষ্ট হইতেছে? তাকান এদিকে। মা খাদিজা জানতেন আমার বাড়ির ম্যানেজার আমি একদিন না একদিন মোহাম্মদ রে বানাবো। সুবহানাল্লাহ। মাইসারা, এখন আমার বাড়ির সবচাইতে বড় আপনজন আমার হলো মোহাম্মদ আমিন। আমার নবীর নাম ছিল আল আমিন। মা খাদিজা ডাকতেন আমিন বইলা, বিশ্বাসী বইলা। আলহামদুলিল্লাহ বলেন না? আপনার বউ চেয়ারম্যানের মাইয়া, মন্ত্রীর মাইয়া বিয়ে করছেন, যে কোনো আওয়ামী লীগের নেতার মাইয়া বিয়ে করছেন, বিএনপির নেতার মাইয়া বিয়ে করছেন, আপনারে আদর করে ডাকে আমার লক্ষ্য, কথা কর না, আমার শুনু, আমার দুনু, ডাকে না? তুমি আবার ডাকো আমার ময়না পাখি, টিয়া পাখি, কত কিছু খেয়ে ডাকো। আর আমার নবী বিবাহের আগের থেকে আমার নবীর ভালোবাসা ডাকতেন আমিন বলে। নাম কি? আল আমিন বলতো মক্কার মানুষ, আর খাদিজা বলতো আমিন বলে। কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট কথা কম। কয়টা বন্ধ চলবে? টাটকা ভুয়া মিথ্যা কথা এটা। সারা রাত আপনিও বইবেন না, আমি ওয়াজ করব না। যতটুকু চলে আল্লাহ চলতে দেখ, যেরকম আমিন। এই যে 1.5 ঘন্টা যে বইয়া থাকবে এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে, আমি কল্পনাও করি নাই। আমি জানি কেউ ডালার মানুষ, বাস স্ট্যান্ডের মানুষ, এরা তো দৌড় মারবো একটু পরে। আমি জানতাম না এরা জান্নাতি মানুষ। ওই যে দেখেন 4 জন মগা, একজন পিছনে হাত দিয়ে আর একজন আসামির মতো মগার মতো খাড়াই রয়েছে সাইডের, আর একটা দোকানদারে পিছনে দিয়ে খাড়াইছে, মানে একটু পরে ধাক্কা দিলে শীতই পড়বই। যাক বইছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকে নিকু জালামিন। আলহামদুলিল্লাহ বলেন তো? তাহলে বোঝা গেল আপনারা খুব ভদ্র। ইনশাআল্লাহ। এ মাইসারা, জি ম্যাডাম, তোরে কিন্তু আমি রাখছি আমার কাজ করার লাগে না, আর কাজ করতে হইব না, তুই মোহাম্মদ আমিনের কাজ করবি। শোন, মোহাম্মদ আমিন ছাগল চড়াইতে যাইব কইছে। জি ম্যাডাম, আমি আসি তার পিছনে থাকলে হইব না। সে যা যেখানে যা করবে, যেখানে যা খাইতে চাবে, তুই সাথে সাথে হাজির করবি। তুই ভাবিস না মোহাম্মদ আমিন কোনো ছোট বংশের ছেলে। মোহাম্মদ আমিন মক্কার সবচেয়ে দামি বংশের ছেলে। মোহাম্মদ আমিন সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। মোহাম্মদ আমিন যদিও দেখোস এতি মা নাই, বাবা নাই, চাচার বাড়ি বড় হইতেছে, তুই ভাবিস না সে মালহীন। তার বাবার সম্পদ যদি সে ভাগে পায়, মক্কার সবচেয়ে বড় লোক হবে সে। মানে আগের থেকে নবীর প্রশংসা করে দিছে, আবার তুই আবার তার চাকরের মতো ভাবিস না। বুঝেন নাই? মাইসারা কয়ে একটা মানুষের প্রশংসা যখন তার মালিকই করে, তাহলে এই লোকটার যদি ভালো না বাসে আমার চাকরি থাকবো না। জীবনের প্রথম মাইসারা নবীর সাথে সফরে যায়, 100-325টা ছাগল লইয়া চড়াইতে যায়, ঘাস খাওয়াইতে যায়। যারা হজ করছেন তারা জানেন, মক্কায় যারা ছাগল গরু চড়াইছেন, হ্যাঁ মরুভূমিতে কাজ করছেন, তারা বুঝবেন মক্কায় এখনো পর্যন্ত ছাগল, গোড়া, বোরা, ভেড়া, বকরি এখনো মানুষ চড়ায় না। আর তদনীতিন কালে তো এরকম ডিজিটাল যুগ ছিল না। অনেক দূরে নিয়ে যাইতো ছাগল চড়াইতে। তো আমার নবীকে নিয়ে মাইসেরা যাইতেছে ছাগল চড়াইতে, কই কিছুই নাই। এত সময় তো টিস্যু বক্স ধরি নাই, আনতাছে আলহামদুলিল্লাহ করে। এটা যে খালি জানতাম, যাক এই বৃষ্টির মধ্যে সব খালি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। তবে সভাপতি সেক্রেটারি অনেক ভালো মানুষ, আল্লাহ এদেরকে কবুল করেন। হয়তো হেরাও জানে না এটা খালি হয়ে গেছে, কিনা করছে ফেরেস্তায় কিনা তাও হেরা জানে না। হেরা তো ঠিকই নতুন একটা কিনে লইয়েছে। আল্লাহ আমাদের মাফ করুক, যেরকম আমিন।
তাকান এদিকে। তো মাইসারাকে বলে মোহাম্মদ আমিন তার জীবনের প্রথম ছাগল লয়ে মাঠে যাবে, তুই তারে কিন্তু চাকর ভাবিস না, রাখাল ভাবিস না, সে কিন্তু জান্নাতি মহাপুরুষ। জোরে 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 আল্লাহু আকবার। মাইসারা ছাগলের রশিগুলো ছাড়তাছে, চড়াইতে যাবে। আমার নবীও মাইসারা পিছনে পিছনে যাইতেছে। ছাগলের রশিগুলো ছাড়া শেষ। মাইসারা বলে কোরাইশ ভাই, আপনারা তো কইছে ম্যানেজারের দায়িত্ব নিতে, আপনি নিলেন ছাগল চড়ানোর দায়িত্ব। আপনি কি জানেন এই ছাগলগুলো ছাড়ার লগে লগে দৌড় মারবো? ছাগল চড়ায় পাগলে। নবী আমার বলেন ছাগল পাগলে চড়ে না, ছাগল নবীরে চড়ায়। ছাগলগুলো ছাড়ছে, ছাড়িয়ে আমার নবী যেদিকে যায় ছাগল ওদিকে যায়। আরো জোরে কর। মাইসের আশ্চর্য হয়ে গেল। ছাগলের রশি ছাড়ার সাথে সাথে একটা ডাইনে একটা বামে একটা আম আগুম বাক্কু যেই দৌড় শুরু করে ও। আর আজকে একটা ছাগল দৌড় তো দেই না, মনে হয় নামাজের কাতারে খারাইছে। এক লাইনে চলতেছে তাবলিগের মতো। ব্যাপারটা কি? আবার আমার কোরাইশ ভাই দাঁড়াইলে ছাগলগুলো দাঁড়ায় যায়, আমার কোরাইশ ভাই হাঁটলে ছাগলগুলো হাঁটে। এই কথাগুলো মাইসারার মাথার মধ্যে এফেক্ট করলো, মাইসারার মাথার মধ্যে আঘাত করতেছে ঘুণ পোকার মতো। তবে কি আমার ম্যাডাম আমার কোরাইশ ভাইরে চিনছে? আমি চিনতে পারি নাই রে। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান যে কোরাইশ ভাই, 17 বছরের নবী আমার, সঙ্গে সঙ্গে মনে মনে ভেবে নিলেন মাইসারা আমার ম্যাডাম চিনছে, আমি চিনতে পারি নাই গো। যাইতে যাইতে সেই জাবাল আবি হুবায়েব, ও হাদিসা বাজানরা, খাদিজার বাড়ির থেকে প্রায় 7 কিলোমিটার দূর। এখনো পর্যন্ত এই পাহাড়টা পড়ে আছে। আমার নবীর সংস্পর্শই পাহাড়টা বাবা স্বর্ণের মতো দামি হয়ে গেছে। এই পাহাড়ের চারিপাশে এখনো তার কাটা দিয়ে বেড়া দেয়া আছে। নবী আমার এই পাহাড়ের কাছে যাইয়া এক মুষ্ঠুম বাটি বালু নিয়া, পাথরের বালু হাতে নিয়া দম দিয়ে জমিনে ছেড়ে দিলেন। তাজা তাজা ঘাসের ব্যবস্থা আমার মওলাই করে দিলেন। নবী আমার লাঠি দিয়া দাগ দিলেন, একটা ছাগল আমার দাগের বাহিরে যাবি না, তোদের পিছনে আমি দৌড়াইতে পারবো না। মুসা নবী একটা ছাগলের পিছনে 2 দিন দৌড়াইছে। দৌড়াইয়া বাজান সকালবেলা দৌড় শুরু করছে, রাত গেছে দিন গেছে পায় নাই। পরের দিন বিকাল বেলায় ছাগলেরকে তালাশ করে পাইয়া ছাগলরে পাহাড়ের চূড়ার থেকে লইয়া গালের মধ্যে সুমা দেয়ার কয়, আমি তোর পাও ধরে ধরছি, সত্য কথা ক, তুই এই 2টা দিন কেন আমারে কষ্ট দিলি? এই পাহাড় থেকে ওই পাহাড়ে লাফায়া লাফায়া গেলি, তুই আমারে এমন একটা মানুষকে কষ্ট দিলে আমি কি অন্যায় করছি? বল কেন তুই 2 দিন আমারে কষ্ট দিলি? এখন তুমিও কানবা, মুসা নবীও কান্দে। ছাগল বলে আমারে না জিগায় ও তারে জিগা। কারে জিগাবো? আল্লাহরে জিগাবো। কে আল্লাহরে জিগাবো? কা দৌড়াইছিস তুই? মুসা দৌড়াইছি আমি, কিন্তু অর্ডার আমার না। আমি আর বাজি করি সুবহানাল্লাহ জোরে কোন জানে আমি দৌড়াইছি আমি, কিন্তু অর্ডার আমার না। জিজ্ঞেস করে কেন? তোরে কি কয়ে দিছে? কয় তুই খালি দৌড়াবি। তা তুই তারপরে জিগাইলি না কি লিগে আমার এই সাজাটা দিব? হ্যাঁ রে জিগাইতে কইছি না, আমার জিগান কে? হ্যাঁ রে জিগান কি লিগে আমার দৌড়াইতে কইছে? আমি জানিনি, আমি দৌড়াইছি। এখন দিলটা নরম করবেন।
ছাগলের মুসা আলাইহিস সালাম গালে চুমা দিয়ে কয়, যা আমি তোরে মাফ করে দিছি। সঙ্গে সঙ্গে জিবরাইল আসিয়া কয়, মুসা রে, আজ থেকে তোমার ধৈর্যের পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হইয়া A+ পাইছ। ও মুসা, সবাই তোমারে বলে তুমি রাগী, তুমি অনেক রাগী, তুমি অনেক রাগী। ছাগলের কাছে তোমারে সোজা করে দিলাম। আরো জোরে কন। এ আমার কেওডালার বাইরা, দুনিয়ার সব নবীর দিয়ে আমার মাওলা ছাগল চড়াবার একটাই মাত্র কারণ, ছাগলকে আল্লাহ বাঁকা হাড্ডি দিয়ে বানাইছি। এই ছাগলের মতো পৃথিবীর কোনো প্রাণী নাই বাবা এত কষ্ট দিতে পারে। ছাগল এত কষার কষা, এত রাগী। দেখবেন ছাগলের পায়খানা কিন্তু বাবা ভিটামিন ট্যাবলেটের মতো। ই কাপ ক্যাপসুল দেখছেন? ই কাপ হলো লাল রঙের, আর ওটা হলো ছোলা বুটের মতো। এ ভাই, এ লাল চাদর, এ ভাই হনো হনো ভাই, তুমি যাও না দাদা ভাই। উনি যদি যায় না, আমি ঠিকই কিন্তু আজ বন্ধ করে দেবো। আল্লাহ আমিন। বইছে বইছে, আল্লাহ কবুল করে। হুজুর কাটা আমিন, আরো জোর কাটা আমিন। আর মাত্র 5টা জিনিস বসো মোটা ভাই, তোমার শরীর চিকন হয়ে যাবে, তোমার শরীরে রোগ থাকবে না ইনশাল্লাহ, তুমি ভালো থাকবা। যাইও না ইনশাল্লাহ, বলেন রেডি? মুসা আলাইহিস সালামের ছাগলে কয়, আপনার ধৈর্যের পরীক্ষায় গোল্ডেন A+ পাইছেন। তো আমার নবীর দিয়ে ছাগল চড়াইতে 325টা ছাগল, আমার নবীর তো জানা আছে মুসা নবীর ছাগলে কষ্ট দিছে। ইন দি মিন টাইমে বাবা বসেন, আপনি বসেন বসেন। পাইছি জি, আলহামদুলিল্লাহ। আপনার এই টাকাটা আমার কাছে 1 কোটি টাকা, আলহামদুলিল্লাহ বলেন। বাবা এই লোকটার মধ্যে তো আমারও আল্লাহ বানাইতে পারতো না। কখনো পাগলদেরকে, কখনো একটু এইরকম মানুষদেরকে কষ্ট দিবেন না, এরা কিন্তু ডাইরেক্ট জান্নাতে যাবে। এদের পরে কোনো শরিয়াত নেই। এই যে রাস্তার পাগল দেখলে অনেক যুবক ঢিল মারো না, এটা করো না। তোমার তার যে কোনো মুহূর্তে আমার মাওলাই ছিঁড়ে দিতে পারে, পারে না? পারে। খবরদার, পাগল ডাইরেক্ট জান্নাতে চলে যাবে, কোনো হিসাব নেই। শুধু আমার দিকে দেখান, কষ্ট হইতেছে। আল্লাহ নবী একটা দাগ দিলেন, এই দাগের বাইরে কোনো ছাগল যাবে না। মাইসারা কই, এই দাগ কি আর ছাগলে মানবো? আল্লাহু আকবার। বেজানরে মাইসারা মনে মনে কয়, দেখবো ছাগল এইবার কমান মানে কিনা, দাগের বাহিরে যায় কিনা। বাজান বেলা 10টার থেকে নিয়ে 4টা পর্যন্ত একটা ছাগলও দাগের বাইরে যায় না। আমার নবী বলে, মাইসারা রে, বসে থেকে লাভ নাই, আসো আমরা পাহাড়টা পিঠের সাথে টেক লাগাইয়া ঘুমায়া পড়ি। 17 বছরের নবী আমার, তোমাদের মতো যুবক ছিল আমার এতিম নবী। পাহাড়টা পিঠের সাথে দিয়া বাবা মাইসারার রানের পরে নবী শুয়ে পড়লেন। এবার একটা আওয়াজ হবে, শুধু কান্নার আওয়াজ, আর কোন আওয়াজ হবে না। নবী যখন ঘুমাইতেছে, মাইসারাও বসে বসে ঘুমাইতেছে, নবীর মাথাটা মেসেজ করে দিচ্ছে। মাইসারাও ঘুমায়, আমার নবীও ঘুমায়। বাজানি এত গরম, হঠাৎ করে চোখ তুলে মাইসারা দেখে পায়ের কাছে একটা সাপ, মাথার কাছে একটা সাপ। ওই যে বলছিলাম, একটা সাপের নাম মারজুক, একটার নাম মাহফুজ। ওই পাহাড়ের গর্তের থেকে বের হয়ে বাবা এইভাবে বট গাছের মতো ফনা মেলিয়া দুইজনরে বাতাস দেয়। এই সাপ দুইটা যখন ফনা দিয়া নবীরে বাতাস দেয় গো, মাইসারা ডরের সাথে লাফ দিয়ে উঠছে বাজার। আমার নবীরে বলে, কুরাইশ ভাই দাঁড়ায়েন না, আপনাকে দংশন করতে পারে। নবী আমার ধাক্কা দিয়ে সরাই দিয়ে বলে, সাপের কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতার মালিক কে? যখন সাপটারে ধাক্কা দিয়ে সরাই দিছে,
সবগুলা বাবা ভিড় পাকাইয়া নবীর পায়ে চুমা দিয়ে বিদায় নিচ্ছে। তখন মাইসারা দূরে দাঁড়াই থেকে কান্দে আর বলে, কুরাইশ ভাই, জীবনে সাপে কোনো মানুষকে খাতির করে এই দুই নয়নে কোনোদিন দেখি নাই। আসলে আপনি কি যদি একবার আমারে বলতেন, একবার যদি বলতেন আপনি কোন মানুষ গো। আমার নবী বলে, মাইসার আমি তোমার মতো রক্তে মাংসের মানুষ, তবে হয়তো আমার মালিক আমার স্পেশাল বানাইছে, যা দুনিয়ার কাউরে এইভাবে বানায় নাই। মাইসারা তুমি যা দেখলা কারো কাছে বলবা না। এ আমার কেওডালার যুবক ভাইরা, তোমার চোখে আমি এক ফোঁটা পানি দেখতে চাই। এখন আমি জানি না এই মজমায় কার মা নাই, কার বাবা নাই গো। মাইসারাকে নবী ডেকে ডেকে বলে, মাইসারা রে, তুই কি একবারও আমারে জিজ্ঞেস করলি না কেন এই ঘাসবিহীন পাহাড়ের এখানে ছাগল চড়াইতে আসলাম? কত দামি দামি পাহাড় আছে সেখানে গেলাম না, কেন আমি এখানে আসলাম? মাইসারা বলে, কুরাইশ ভাই কেন আসছেন একবার বলবেন নি? তখন আমার নবী বলে, মাইসারা রে দেখ, এই রাস্তাটা ডাইরেক্ট মদিনায় গেছে। যুবক ভাই, এখন তোমার চোখে এক ফোঁটা পানি কেন দেখতে বলছি জানো? হে মাইসারা, এই পাহাড়ের পাশ দিয়ে দেখ রাস্তাটা মদিনায় গেছে। ও হাদিসা বাজানটা মক্কার থেকে যখন তোমার গাড়িটা মদিনার দিকে রওনা দেয়, এই পাহাড়টা ডাইন পাশে রাইখাই রওনা দেয় এখনো পর্যন্ত। হয়তো আপনারা চিনেন না বিদায় চোখে পানি আসে না। মক্কার থেকে মদিনা, মক্কার থেকে 8 কিলোমিটার যাওয়ার পরে এই পাহাড়টা ডাইন পাশে থাকে। আমার নবী বলে, ভাইসারা রে, এই রাস্তা দিয়ে আমি আমার মায়ের সাথে 11 বছর আগে বাবার কবর দেখতে গেছিলাম। আমি যেখানে বসিয়া তোর সাথে ছাগল চড়াইতেছি মাইসারা, আমার মা এখানে বসিয়া আমারে জমজমের পানি পান করাইছিল। আর একটা কথা বলছিল, মুহাম্মদ রে বাবা, এমন একদিন আসবে এই পাহাড়টা তোমার জন্য স্মৃতি হইয়া থাকবে। মাইসারা, আমি খাদিজার বাড়িতে যাওয়ার আগে কতবার এই পাহাড়ের কাছে আসছি। এখানে আসলে আমার মনে হয় আমার মা বুঝি এখন আমার আদর করতেছে। ও আমার মা হারা দাড়ি বাঁকা বাজান না, এই দুনিয়ায় একটা মাত্র দরদি আপনার আমার আসিল। এই শীতের মধ্যে তোমার মা আমার মা পুষ্করণীর মধ্যে নামিয়া পায়খানের প্রস্রাবের খাতা ধুইছিল। আজকে তোমার আবার মা মাটির ঘরে ঘুমায় আছে। মা গো, মা গো, মা। আল্লাহ, আমার মতো কার যেন এই মজমায় মা নাই রে। আমার নবী 6 বছরে বয়সে মা হারাইয়া মাইসারা বলে, মাইসারা, আমি আমার বাবাকে কোনোদিন 2 নয়নে দেখি নাই। আমার মাকে আমি 6 বছর পর্যন্ত পাইছিলাম। আমার মা আমারে রাইখা ওই মদিনায় ঘুমাই রইছে মাইসারা। আমি যখন আমার মাকে নিয়ে বাবার কবর দেখতে গেলাম, আমার বাবা যখন কবরে শোয়া, আমার মা বলতেছে, মোহাম্মদ রে, ওই যে তোমার বাবার কবর, যাও বাবার কবরটা জিয়ারত করে বাবা বাবা বলে ডাক দাও। দেখো তোমার ডাকে সাড়া দেয়নি। আমারে আর কোনোদিন বলবা না বাবা ডাকতে পারি না, ডাকো, আমি দেখবো তোমার বাবা তোমারে ওইটা কোলে লয়নি।
নবীর আশিকি কানে কয়জন আছে আমি জানি না, শুধু এখন চিল্লাবার কানবা। তোমার চোখের পানি মওলায় দেখলে মায়ের কবর আযাবটা বন্ধ হয়ে যাবে। আমার নবীর কষ্টের কথা শুনে যুবক তুমি যদি কান্দাও, তোমার মায়ের কবর আযাব এখন বন্ধ হয়ে যাবে। আমি জানি কেওডালা নারায়ণগঞ্জের যুবক ভাইরা ও আমার মদনপুরের ভাইরা, আমি তোমাদের চোখে এক ফোঁটা পানি দেখতে চাই। জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে যদি তোমার চোখে এক ফোঁটা পানি মওলায় দেখে। তুমি নিজেকে মনে মনে বুঝায়া কও, মালিক জীবনে কত অন্যায় করছি, কত গুনাহ করছি, গুনার হিসাব দিয়ে নাজাত পাওয়ার আশা করি না। আল্লাহ তুমি মাফ করে দিলে কেউ তোমারে কইব চাইব না। নিজের হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। যুবক রে, এ যুবক, জীবনে কত গুনাহ করছো ভাই? গুনাহ করতে লাগছে 60 বছর 70 বছর। ও দাড়ি পাকা বাবা, এখনো পর্যন্ত গুনাহ করো বাবা। গুনাহ করতে 60 বছর 70 বছর লাগবে, আর আমার মওলার মাফ করতে 1 সেকেন্ড টাইম লাগবে। 1 সেকেন্ড। তুমি আল্লাহরে বুঝাইয়া কও এই জুমার রাত্রে, নিজের হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে। আল্লাহ আল্লাহ দেখো আমার দাড়ি পাকা বাজানদের অন্তরটা ঘাইমে গেছে। আল্লাহ আর কয় বছর বাঁচবে জানি না, এই মাহফিল আগামী বছর পাবে কিনা জানি না। আল্লাহ মাহফিলে কত সভাপতি আগে ছিল আজকে নাই, কত কমিটির লোক ছিল আজকে নাই রে। তুমি এদের জীবনের গুনাহ মাফ করে দাও গো মাওলা। এদের সন্তানগুলাকে তুমি মাফ করে দাও, এদের জীবনটাকে সুন্দর করে দাও। যুবক ভাইরা আমার দিকে তাকাও। আমার মালিক বলতেছে, বান্দা তোর চোখের পানি যখন আমি মাওলায় দেখব, আমার কুদরতি রুমাল দিয়া তোর চোখের পানি মুছাইয়া ফেলব। তোর চোখের পানি মুছাইতে আমি বলবো, বান্দা আর কান্দিস না। তোর চোখের পানি তোর মায় দেখলে যদি বুকে টাইনা নিতে পারে, তোর বাবায় কান্না দেখে যদি বুকে টাইনা নিতে পারে, আমি মাওলা তোর বাবার চাইতে দরদি, মায়ের চাইতে দরদি। তোর চোখের পানি পড়তে দেরি আছে, আমি মাওলা তোরে মাফ করতে 1 সেকেন্ড দেরি করব না। নিজের হাতে বান্দা তুমি বানাও, কোনদিন মাফ না করে চাইড়ো না। আল্লাহ তোমার পাগলগুলো তোমার কাছে মাফ চাইছে, এদেরকে মাফ করে দাও। জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। এ যুবক ভাই, আমার ভাইরা সামনে বয়ে বয়ে কান্দে। আমি জানি না কার মা জানো তার এতিম বানাই কবরে শুয়ে রয়েছে। আমার নবী বাবার কবরের পাশে দাঁড়িয়ে 8 গেড়ে দিয়ে কান্দে আর কয়, বাবা গো, মক্কার কত ছেলে বাপ কইয়া ডাকে, আমি কোনোদিন আব্বা বলে ডাকতে পারিনি। আমি কোনোদিন তোমার আব্বা বলে একটা ডাক দিতে পারি, তুমি ওঠো, ওঠো আমার কবরের থেকে ওইটা একটু কোলে লও, আমি আর কিছু চাইনি। একবার একটা বার মোহাম্মদ কই আমার ডাক দাও। বাবা দুনিয়ার কবরের তো সিস্টেম নাই, কবর থেকে ওইটা ছেলেরে কোলে নেবে, কিন্তু আমার নবী একটা চিৎকার দিয়ে বারবার বলে, বাবা তুমি ওঠো। পিছনের থেকে মা আমেনা নবীর টান দিয়ে বুকি নিয়ে কয়া, বাবা ও বাবা
কবরে যাইবার পরে আর কোনোদিন বাচ্চারে কোলে নেয় না বাবা। আয় আমি তোরে আজ থেকে বাবার আদর দিব, আমি তোর মায়ের আদর দিব। এখন তুমি চিল্লাবার কাল ভাবি দেখবো আশিকে রাসূল কয়জন আছো, মদিনায় যাওয়ার কার কার নিয়ত আছে। যখন আমেনা বলছে আমি তোরে বাবার আদর দেব, মায়ের আদর দেব, চল, আমার আল্লাহ বলে আমেনা ভুল বললি, বাবার আদর কোনোদিন মা দিতে পারে না, আমি আজকে তোরে লয়ে যাবো। বাজান রে, যেই টাইমে এখন তুমি কান্তাছো রাত 11টা, আমার নবীও মায়ের বুকের উপরে ঘুমাইতেছে বাবা। ইন দি মিন টাইমে আজরাইল আসিয়া কয় আমেনা মুহাম্মদ রে বুকের থেকে সরাইয়া দে। মুহাম্মদ রে বুকের থেকে না সরাইলে আমি তোর জান লইয়া পাড়ি দিতে পারি না। আমার নবীর ধাক্কা দিয়ে সরাই বলে মুহাম্মদ রে বাবা মনের আশা মনে রইল, পুরা হইল না। মা তোমার কি হয়েছে বলো না, এই রাত 11টার সময় তুমি কি বলতে যাও? বাবা আমার চোখের সামনে এমন একজন দাঁড়ায় আছে যে তোমার বাবার সামনেও দাঁড়াইছিল বাবা। ও বাবা আমি তোমার চাইরা যাই গো বাবা। মক্কায় যাওয়ার পরে তোমার দাদারে একটা সালাম দিও। ও বাজান তুমি তোমার দাসিমা উম্মে আইমান রে মা বলিয়া। বাজান আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি, আমার মতো কে জানো আমার নবীর মতো মা হারায় ফেলছো। আমার নবীর মা যখন বিদায় লয়ে যায়, নবী আমার মায়ের ঠোঁটটা ঠোঁটের সাথে লাগায় বলে আম্মা আমার কে খাবার খাওয়াই দিবে মা, কে আমার আদর করবে মা। আল্লাহ যারা এখানে বসে বসে কান্দে এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মদনপুর কেওডালার যুবক ভাইদের মাফ করে দাও, ওভারসিজের যুবক ভাইদের মাফ করে দাও গো আল্লাহ। এই মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার যারা আছে আল্লাহ, কমিটি বীরেন্দ্র মসজিদের জায়গা দিয়ে যারা কবরে চলে গেছে প্রত্যেককে তুমি মাফ করে দাও। যারাই নবীর কথা শুনে কাঁদছেন তারাই বাদশাহ। জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার জোরে বলতে পারো না ভাই? এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। চোখের পানি কেউ মুইছেন না, চোখের পানি থাক, এইভাবে থাক। যুবক তোমার জীবনে কত গুনাহ করছো আমি গ্যারান্টি দিয়ে গেলাম, গুনার দিকে আমার আল্লাহ আজকে তাকায় নাই, তোমার চোখের পানি দিয়ে তাকায় সব গুনাহ মাফ করে দিছে। এ কলেজের বন্ধু, তুমি সকালবেলা কলেজে রওনা দিছো, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাইতে পারো, ঠিক না বেটে? তাহলে আমার সাথে ওয়াদা দাও, এই 2 ঘন্টা ওয়াজ করার পিছনে যদি একটা কথা ভাল লাগে, একটা ওয়াদা দাও, জীবনে আর 1 ওয়াক্ত নামাজ কামাই দিবা না। উঠাও হাত, উঠাও 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 উঠা ভাই উঠা, জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবি না। আল্লাহ তুমি দেখো আজকে 16ই নভেম্বর, আল্লাহ 16ই নভেম্বর এই মদনপুর নারায়ণগঞ্জ কেওডালা স্ট্যান্ডে বসিয়া আজকে 16ই নভেম্বর ওয়াদা দিল জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না। আল্লাহ জানি না এদের কার জানু মা নাই গো মা। আমার ভাইরা চিল্লাইছে আর কাঁদছে। এই 16ই নভেম্বর হাজার হাজার মানুষের হাতটা কবুল করো, এদের 5 ওয়াক্ত নামাজকে কবুল কইরো, এই মাহফিল কমিটির যুবকদেরকে কবুল কইরো, এদের সন্তানদেরকে আলেম বানায় দিও। হাত দুটা নাড়াও। আল্লাহ এদের 5 ওয়াক্ত নামাজি বানায়া দিবা মাওলা।
নামান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন না তো? আগামীকালকার সকাল থেকে 5 ওয়াক্ত নামাজ স্টার্ট দিবেন। বাবা নামাজ ছাড়া দুনিয়ার কেউ জান্নাতে যেতে পারবে না। বাবা নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই শীতের মধ্যে যদি ঠান্ডা পানিতে উযু করে ফজরের নামাজটা পড়তে পারেন, আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। পড়বা না যুবক ভাই, পড়বা না? আগামীকালকে মসজিদটা ভরা থাকবে তো ইনশাল্লাহ? বলো, মসজিদটা ভরা থাকবে তো? আর একটা কাজ করবা, যাদের বাবা মা নাই তারা তো বইয়ে বইয়ে কানলেন, যাদের আছে তারা তোরা বুঝলি না যে মা বাবা কি জিনিস। এই ইলিয়াস রহমান জিহাদের বুকটা ফাইরা দেখো, মায়ের জন্য কত কষ্ট। আমি 12 বছর বয়সে আমি গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। তোমরা আজকে মায়ের হাতের কত কিছু পাক করা জিনিস খাও। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়স থেকে আর খাইতে পারি না। মাদ্রাসায় যখন লেখাপড়া করতাম, কত ছাত্রর মারা গোস্ত রুটি বানাইয়া টিফিন ক্যারি ভরে নিয়ে যাইতো, আমাদের সামনে খাইতো। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় কামতাম আর ভাবতাম আমার মা থাকলে তো আমারও এইভাবে খাওয়াইতো। তোমাদের যাদের মা আছে এই দরদিটারে কোনোদিন ভুলিস না ভাই। যারা মা বাবার খেদমত করে ওরা 5 ওয়াক্ত নামাজও পড়ে, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না ওরা কোনোদিন মা বাবার খেদমত করে না। তাহলে মা বাবার খেদমত দরকার আছে না নাই? করবা ইনশাল্লাহ? বলো, করবা? মাঝে মাঝে বাবারে বুকের মধ্যে নিয়ে মাফ চাইবা, মাঝে মাঝে মায়ের হাতটা হাতের মধ্যে নিয়ে চুমা দিবা, ও মা তুই আমার মাফ করে দিস মা। খুব আদর করে তুমি কইবা। তোমার মা যদি মুচকে এসে দেখে দৌড় পাগল আমি তোরে মাফ করে দিছি, তাহলে তুমি জান্নাতে। আর যত বড় নামাজি হও, হাজি হও, গাজী হও, মৌলানা হও, বক্তা হও, অলি হও, মা বাবার বরদোয়া যদি তোমার অ্যাকাউন্টে থাকে তুমি কোনোদিনও জান্নাতে যাবা না। আল্লাহু আকবার বলতে পারো না? ওই দেখো আমার ভাইটা এখানে বয়ে বয়ে সেই শুরুর থেকে কাঁদতাছে। জানি না তাদের মা বাবা আছে কি না, তবে আমি সাক্ষী রেখে গেলাম যারা মা বাবা হারায় ফেলছেন, যারা চোখের পানি ফেলাইছেন, একজনের মা বাবাও জাহান্নামে যাবে না ইনশাল্লাহ। বলেন আমি গ্যারান্টি দিলাম, আর জীবনে 80 বা না 80, আগামী বছর 12 বছর এক যুগ হবে এই ওয়াজটা ইনশাল্লাহ। বলেন এ যুবক, আমি আমার বাবাকে নিয়ে 2011 সালে যখন হজ করলাম, আলহামদুলিল্লাহ বলেন, কাবা ঘরের সামনে দাঁড় করাই আমার বাপরে বুকের মধ্যে নিয়ে মাপ চাইছিলাম কাবা ঘরের সামনে। আমার আব্বা বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে যুবকদেরকে কান্দাবা। আজকে তোমরা বয়ে বয়ে কান্দো, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। তা তুমি যে তোমার বাবা দোয়া নিতে পারো, তুমি বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবা। তা আমি যদি লক্ষ লক্ষ হাদিস সামনে মাফ চাইতে পারি বাবার কাছে, তুমি পারবা না? পারবি? আমি তোরে বন্ধু বানাবো। আমি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যাইয়া 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। ওই যে তোমাকে সভাপতি দেখতে এসে জিজ্ঞেস করো, মিথ্যা কথা আমি বলি না। তোমরা যে ওয়াজের হাদিয়াটা দেয় এটা দিয়ে আমি মসজিদে খরচ করি। আমার মাদ্রাসায় 200-র উপরে ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন। আমি কাউকে বলি না আমার 1 বস্তা চাউল দেন, যদি কেউ দেয় তাহলে নেই। গতকালকে যে সভাপতি ছিল, আল্লাহর কসম করে বলছি, সে সভাপতি যখন শুনছে সে তো দেখে নাই, তোমার সভাপতি মসজিদ দেখছে যে আমি মসজিদ বানাইছি এত কোটি টাকা খরচ করে আমার নিজের কষ্টের টাকা দিয়া। সভাপতি 2000 টাকা দিয়ে কাম দেয় কি বলে, আর আপনি শুনলে কষ্ট পাবেন। ওই মিডিয়ার লোক ছিল, জিজ্ঞেস করেন। এই সভাপতির মাটা কালকেই মারা গেছে, গতকালকেই মারা গেছে সভাপতির মা। সে হলো সভাপতি, মার এখনো দাফন করে না, তার একটা ভাই আমেরিকা থাকে, সে আসবে তারপর দাফন করবে। মার লাশ বাড়িতে ধুইয়া আমার পাশে বইয়ে বইয়ে কান্দে। ওই মাদ্রাসায় সে 1 লক্ষ টাকা দান করছে এবং আমার মসজিদে 2000 টাকা দান করছে। হাতের মধ্যে দিয়ে কি বলে জানেন, হুজুর এই 1 লক্ষ টাকা আমার মার জন্য দিলাম, এই 2000 টাকা আপনার মায়ের মসজিদে দিলাম, যেন আমার মাকে কবরে রাখার সাথে সাথে কবরটা জান্নাতের টুকরো হয়ে যায়। হুজুর আপনি না বলছেন অনেক সন্তানের মা পান খাওয়ার পয়সা দিয়া পোলারে স্কুলের টিফিনের পয়সা দিচ্ছে, ঠিক না বেঠিক? মা একটা ভালো চাদর গায়ে দেয় নাই, তোমার আমার সোয়েটার কিনে দিছে। হুজুর আমার মা
আমারে কানের তা বেইসা পরীক্ষার ফি দিছে। আমার মা আজকে কবরে, আমার মায়ের জন্য আমি 1 লক্ষ টাকা দিলাম, আপনার মসজিদ 2000 টাকা দিলাম। এই আমি তোদের 2টা পাও ধরছি যুবক, তুই আমার বন্ধু হবি, যদি আল্লাহ আমাকে মাফ করে তোরে তুই জান্নাতে যাব না। আমার বন্ধু হইবা না? হইবা? হবি? 30টা সেকেন্ড আমি বলবো, যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, যাদের বাবা এই মাঠে আছে, 30টা সেকেন্ড টাইম দিলাম, ওই যুবকগুলো দাঁড়াও। কাদের বাপ এই মাঠের মধ্যে আছে দাঁড়াও। কাদের বাবা এই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছো, মুখে হাসি থাকবে না, শুধু কান্না থাকবে। যাদের বাবা এই মাঠের মধ্যে বসে বসে ওয়াজ শুনতেছে, তুমিও আছো, তোমার বাবাও আছে, দাঁড়াও। আর কার বাবা আছে দাঁড়াও। আর কার কার বাবা এই মাঠে আছে দাঁড়াও। আর কার কার বাবা এই মাঠে আছে দাঁড়াও। বেটা কেওডালার যুবক, এই আবার শীর্ষের যুবক দাঁড়া। এই যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান। যে ছেলেগুলো দাঁড়াইছে দেখেন না, আপনার বাপগুলো দাঁড়াইতে বলছে, দাঁড়াও বাপগুলো দাঁড়াও। বাপগুলো দাঁড়ান। আপনার ছেলেটার এখন বাইজিদ বুস্তামি বানাই দিবেন, আপনার ছেলেটার আল্লামা শামসুল হক ফরিদপুরি বানাই দিবেন, আপনার সন্তানটার এখন জান্নাতের চাবি দিয়ে দিবেন। কারণ কোনো বাবা যদি তার সন্তানকে বুকি নিয়ে মাফ করে দেয় চোখের পানি দিয়ে, ওই সন্তানের কোনো দোয়া ফিরে না, ডাইরেক্ট আসমানে যাইতে থাকে। আপনার সন্তানটার এই রাত 11টার পরে বুকে নিয়ে এখন সন্তানটা মাফ করে দিবেন। দে যুবক দৌড় দে, এ যুবক দৌড় দে, যুবক দৌড় দে, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কানতে থাক, সারবি না সারবি না, বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কানবি। একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কানবি। একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে চিল্লার কানতে থাক, সারবি না। আমি বলার পরে তুই 2 বাপ বেটা বসবি, কানতে থাক। তোর বাপরে খালি বিনাই বিনাই বলতে থাক, আব্বা তুমি আমার মাফ না করলে আমার জিন্দিগির কোনো দাম নাই। কুত্তা বিলার দাম আছে, আমার দাম নাই। ওর যুবক ওর, ওর যুবক ওটাই যুবক, ছাড়বি না বাপরে, ছাড়বি না। বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কানবি। আর যাদের বাপ নাই তারা বইয়া বইয়া কানবে। আল্লাহ দেখো যুবক ভাইরা কান্দে। যুবক ছাড়িস না, বাবার বুকটা ছাড়িস না। এই যে কি মধুর বুক, এই বাবার এই বুকটা যে কত জান্নাতি তুই জানোস না। এই বাবার বুকটা জান্নাতের বুক। যুবক বাবার এরিয়া কাঁদতে থাক। হে দাড়ি পাকা বাবা, আপনার বাবাই মাঠে নাই, কবরে গেছে। বড় ভাই নাই, এ তোর বন্ধু নাই, স্বাস্থ্য ভাই মামাতো ভাই নাই। এক ভাই আর এক ভাইয়ের বুকি নিয়ে যখন কানবে, 2 ভাইরে কিন্তু আল্লাহ এখনই মাফ করে দিবে। দাও ওঠো, এক ভাই আর এক ভাইয়ের বুকি নিয়ে মাফটা চাও তো। বড় ভাই থাকলে চাও তো, বড় ভাই থাকলে চাও, অথবা বন্ধু থাকলে চাও। একটা দৌড় দিয়ে এক বন্ধু আর এক বন্ধুর বুকি নিয়ে মাফ চাও। আল্লাহ দেখো যুবকগুলা বন্ধুরে বুকে নিয়ে কান্দে, স্বাস্থ্য ভাই মামাতো ভাইরে বুকে নিয়ে কান্দে। যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? এদের জীবনটা তুমি সুন্দর করে দাও আল্লাহ। এদের বাবা মাকে তুমি মাফ করে দাও, এদের চোখের পানিগুলো কবুল করে দাও। বসেন, বসা। তোরা আজকে এই কেওঢালার ভিতরে শ্রেষ্ঠ যুবকদের মধ্যে একজন। যেই যুবকটা আমার বাবারে প্রথম জড়াই ধরে কানছে, এই যুবকটা আমার বাইরে করে খাওয়াইছে। আজকে যা দোয়া করে দিয়ে গেলাম, যারা বাবার কাছে আজকে মাফ চাইছে লজ্জা শরম বাদ দিয়া, তোরা আজকে বাদশা। তোদের মতো বাদশাই কেওঢালা ওভারসিজ আর কেউ নাই। আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা মানুষকে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আমার সাথে ওয়াদা দেন, আজকের মাহফিলের দোয়া কবুল হবে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? হাত তুলে দেখেন তো, মোনাজাত না করে কেউ যাবেন না। দেখেন, মোনাজাত না করে একটা যুবক একটা ভাই উঠবে না ইনশাআল্লাহ। নামান হাত।